2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আরো একবার মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে ঘোষণা করলেন রাজ্য বাজেটে, আপনাদের জানিয়ে রাখি, বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মাসে 1500 টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। 15ই আগস্ট থেকে দেওয়া হবে এই বেকার ভাতা। সিদ্ধান্ত রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিছুক্ষণ আগে বাজেট পেশ করে যে বিষয়গুলো জানালেন একের পর এক আপনাদের সামনে রেখেছি। একেবারে অন্তর্বর্তী বাজেটে যা যা ঘোষণা করা হলো, মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরা ভাতা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল 500 টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা, অর্থাৎ 1500 টাকা করে পাবেন এবার লক্ষ্মীর ভাণ্ডারের, যারা লক্ষ্মীর ভাণ্ডারের এই সুবিধা পান, এই প্রকল্পের সুবিধা পান। আরও কি কি জানানো হয়েছে বাজেটে জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো, বলা যেতে পারে একগুচ্ছ ভোটমুখী বিভিন্ন প্রকল্প এবারে বাজেটে নেওয়া হয়েছে। কোনো কোনো প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। যেমন আইসিডিএস কর্মীরা তাদের 2026 থেকে 26শে এপ্রিল থেকে 1000 টাকা করে তাদের সাম্মানিক ভাতা বাড়ানো হলো 1000 টাকা করে। এবং সেই সঙ্গে কর্মরত অবস্থায় যদি কোনো আইসিডিএস কর্মী করে আর্থিক সাহায্যের প্রস্তাব আছে এবারে বাজেটে। পাশাপাশি প্যারা টিচার, শিক্ষাবন্ধু ভাতা এপ্রিল মাস থেকে 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার আমাদের রাজ্যে রয়েছে। গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ রয়েছে, তাদেরও 1000 টাকা করে সাম্মানিক ভাতা বাড়ানো হচ্ছে এই 26শে এপ্রিল থেকে। এছাড়াও রাজ্য সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকদের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে 1 এপ্রিল 2026 থেকে 1% হারে আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা প্রদানের কথা আজকের বাজেটে জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা লক্ষ্মীর ভাণ্ডার করে ফেব্রুয়ারি মাস থেকে বেড়ে যাচ্ছে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার 15,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। মোট ইতিমধ্যেই 20 লক্ষ, 2 কোটি 21 লক্ষ মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়। তার সঙ্গে আরও 20 লক্ষ 62,000 মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে 2 কোটি 42 লক্ষ মহিলারা ফেব্রুয়ারি 2026 থেকে 500 টাকা করে বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণ মহিলাদের ক্ষেত্রে 1000 টাকা হবে 1500, এবং তপশিলি জাতি উপজাতি যারা 1200 টাকা করে পান তারা এবার থেকে পাবেন 1700 টাকা করে ভাতা। একদমই আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। আপনাদের মনে থাকবে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ আজকের এই যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে একেবারে বড় সড়ো ঘোষণা। এই যে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, 15ই আগস্ট থেকে এই বেকার ভাতা দেওয়া হবে বলেই সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে মিলবে এই বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। এই প্রকল্পের নাম বাংলার যুব সাথী। বরাদ্দ করা হয়েছে 5000 কোটি টাকা। আর অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারেও বড়সড় ঘোষণা, যেখানে বরাদ্দ বেড়েছে 500 টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ এই চলতি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে 1500 টাকা করে পাবেন, যারা আগে 1000 টাকা করে পেতেন। আর এসসি এসটি মহিলারা মাসে 1700 টাকা করে পাবেন, যারা আগে 1200 টাকা করে পেতেন। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 15,000 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরো 4% ডিএ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ বাড়বে, অর্থাৎ এই বর্ধিত ডিএ মিলবে 1 এপ্রিল থেকে। অন্তর্বর্তী বাজেটে এই বড় ঘোষণা রাজ্য সরকারের। 7ম বেতন কমিশন গঠনের ঘোষণাও করেছে পশ্চিমবঙ্গ সরকার। আশা কর্মী, প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 1000 টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। একেবারে নিঃসন্দেহে যেটা প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে বেকার ভাতা, যার পোশাকি নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী, যার জন্য 5000 কোটি টাকা এই খাতে বরাদ্দ হয়েছে। আমি খুব দ্রুত আমার অতিথিদের কাছে খুব দ্রুত প্রতিক্রিয়া নিয়ে নেব। শুরুতে পঙ্কজদা।
প্রথম কথা হচ্ছে যে এই প্রকল্পটাই বলি, যেটা আগে ছিল যুবশ্রী, সেটা এখন যুবসাথী। এই প্রকল্পটা কার্যকর কবে থেকে হচ্ছে? 15ই আগস্ট থেকে, যেখানে এই যে আমরা অন্তর্বর্তী যে বাজেট মানে ভোট অন অ্যাকাউন্ট, তার হিসাব করার অধিকারটা জুলাই পর্যন্ত। তাহলে অগাস্টেরটা উনি এখন বলছেন কেন? এটা শুধুমাত্র ভোটের জন্য এটা বলা, পরিষ্কার কথা। এবং যে আমরা জানলাম যে ডিএ থেকে শুরু করে সমস্ত বিষয়ে তাদের যে বক্তব্যগুলো, উন্নয়নের কোনো রকম অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কোনো কথা নেই, কোনো কথা নেই। আমি একটা কথা বলবো যে এই ভোট অন অ্যাকাউন্টে ইনকামের কথা বলা থাকে না, এক্সপেন্ডিচারের কথা বলা থাকে। এবং এটা সেই অর্থে আপনারা যেটা দেখাচ্ছেন কল্পতরু, কিন্তু যেসব প্রকল্পগুলো চালু হলো সেইগুলো পঙ্কজদা বলে দিক যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। দেখো সুব্রজিৎ, নির্বাচনী ইস্তাহার আর কয়েকদিন পরেই তৈরি হবে এবং যে নির্বাচনী ইস্তাহার পঙ্কজ দ্বারাও বানাবেন তার রূপরেখা হয়তো আজকে মমতা ব্যানার্জি বলে দিলেন। এবং যেসব প্রকল্পের কথা বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে যখন চালু হয়েছিল তখন বিরোধিতা ছিল, এখন সারা দেশব্যাপী এখন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচলন চলছে। আজকে যুবসাথী যে ভাতার কথা বলা হচ্ছে, ভাতা রাজনীতিকে যদি এরকমভাবে প্রচলন করেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেটা বলে গেলেন সেটা হচ্ছে এই প্রকল্পগুলো একটাও যদি বন্ধ করা যায় সেটার কোনো বক্তব্য আমরা দেখতে পারলাম না। এবং যুব সমাজ যদি আগামী দিনে এই প্রকল্পে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাদের যে প্রোডাক্টিভ দেশের জন্য যে প্রোডাক্টিভ কাজ করার কথা, ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউট করার কথা, স্টেটের জিএসডিপিতে কন্ট্রিবিউট করা, তারা সেটা থেকে সরে আসবে। এবং কর্মসংস্থানের কথা আজকের হয়তো বাজেটের কথা বলার দরকার ছিল না, কারণ আমরা জানি না যে পূর্ণাঙ্গ বাজেটের কী রূপরেখা হবে। কিন্তু আজকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে শুধুমাত্রই ভাতা ভাতা এবং ভাতা। এবং লক্ষ্মীর ভাণ্ডারে তুমি জানবে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার সময় থেকে সাধারণভাবে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল যে যারা জনগণ আছে তারা বলছিল আমাদের জন্য নারায়ণ ভাণ্ডার কেন হবে না। আজকে তো সেটা রূপরেখা তৈরি হলো এবং আগামী দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু কি কি এখনো পর্যন্ত ঘোষণা হলো দেখতে পাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।